এটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও। ভীষণভাবে ভীত, কী করবো ভেবে পাচ্ছি না। তো টাইমটা আগে দেখে নিচ্ছি, কারণ 15 মিনিটের বেশি ভিডিও করা যাবে না। আর আমার কোনো মাইক্রোফোন নেই, তো ফোন থেকে ডাইরেক্ট আওয়াজটা, মানে ফোন থেকে যে ডাইরেক্ট আওয়াজটা থাকছে সেটাই থাকছে। আর পাশে একটা স্ক্রিপ্ট লিখে রেখেছি। ইউটিউবার যারা রয়েছে তাদেরটা দেখে স্ক্রিপ্টটা লিখেছি, কি বলবো যদি ভুলে যাই। তো এরকম কোনো ব্যাপার না। আমার মনে হয় নিজের থেকে যে আমরা যেটা ফিল করি সেটাই বলা উচিত। আমি কিভাবে ভিডিও ক্রিয়েট করব অ্যাকচুয়ালি আমি নিজেই জানি না, কিন্তু আমার যেহেতু অনেক দিন ধরে একটা ইউটিউব খোলার ইচ্ছা ছিল, তো সেই বেসিকে এটা খুললাম। খুলে তো একটা ভিডিও পোস্ট করতে হবে, কিন্তু মনটা ভীষণ ভারাক্রান্ত। কারণ আমাদের যে বাবার বাড়ি রয়েছে সেখানে একটা ইনসিডেন্ট হয়েছে, যার জন্য মনে অতটা বেশ চাম যেটা ছিল সেটা নেই। যাই হোক, তো আমি ইউটিউব যেগুলো ফলো করেছি সেখানে বলেছে যে যদি ফোনে নিজের কি মাইক্রোফোন না থাকে, ফোনে আওয়াজটাকে নিতে হয়, তাহলে ফ্যানটাকে অবশ্যই বন্ধ করে নিতে হবে। আশেপাশে যাতে কোনো সাউন্ড না আসে, তো দরজা জানলা দিয়ে নিতে হবে। তবু হয়তো আপনারা শুনবেন যে এই দিক দিয়ে একটা আওয়াজ আসছে, তো ওই দিক দিয়ে আওয়াজ আসছে, কিংবা ঘড়ির টিকটিক, এটাও হতে পারে, এগুলো ন্যাচারাল। তো স্ক্রিপ্ট আমি যাই লিখি না কেন, আমি যখন বলবো, সময় তো সামনে দেওয়াও রয়েছে, পাশে ঘড়ি রয়েছে, তো সেই সব ব্যাপার থেকে একটু বেরিয়ে আসি। বেরিয়ে এসে কালকে যে আমি গেলাম বাবার বাড়িতে, আমার সর্দি হঠাৎ ফোন করে যেটা বললো, একটা ঘটনা বললো, তো আমি তাড়াতাড়ি কী করবো ঠিক করতে পারছি না। তারপর বললাম না, একটু রান্না করতেই হবে, যখন আমি খাবো বাড়িতে যারা রয়েছে তারাও খাবে, তো সে বেসিকে আমাকে জোর করে রান্না করতে হবে। আমি জোর করে রান্না করলাম এবং দুপাত করলাম, এবং বাড়িতে আমার মা ভাইয়ের জন্য নিয়ে গেলাম, আমার মাকে দেখার জন্য যে কাজের মেয়েটা রয়েছে ওর জন্য নিয়ে গেলাম, ও খাবে আর কি। তো সিম্পলভাবে কিছু না, ইঁচড়ের তরকারি করেছি, মাছের ঝোল যেরকম নর্মালভাবে করা যায় সেটা করেছি। ঠিক তেমনভাবেই ভিডিওর ব্যাপারটা আসছে, যেরকম মানে আমরা কি করব, রান্না কি করব, আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা কি পারি কি পারি না, আমাদের কোনো কিছু করতে হলে আমাদের সামর্থ্য কী, বাজারে যখন আমি কিনতে যাই কোনো জিনিস, সামর্থ্য কী আমার কাছে কত পয়সা আছে, কত টাকা আছে, সে বুঝে আমি কোনো শাকসবজি, মাছ, মাংস এসব কিনি। যদিও এখন আমি মাংস এখনো অবধি কিনিনি, মাছেরও বাজার করিনি। তো কিন্তু আমি সবজি টুকটাক কিনি, বা আদার্স পনির, দুধ, ওগুলো আমি জানি যে কত হতে পারে, সেরকম একটা বেসিক অ্যামাউন্ট নিয়ে গেলাম। নিয়ে আমি নিয়ে এলাম বাড়িতে, নিয়ে এসে রান্নাটা আমি করব। মশলাপাতি আমি কী দিলে রান্নাটা স্বাদযুক্ত হবে সেটা আমরা জানি। তো সেরকমভাবে ভিডিওটা যারা তৈরি করছে বলছে যে ফটোটা এখানে গেলে ফটোটা এইভাবে এডিট করতে হবে, এর জন্য একটা অ্যাপ আছে। ফটোটার থাম্বনেলটা এইভাবে বানাতে হবে, তার জন্য একটা অ্যাপ রয়েছে। আওয়াজটা এইভাবে সেট করলে সেটা ভালো হবে, ছবিটা এইভাবে করলে ভালো হবে। সব কিছুর জন্য একটা অ্যাপ রয়েছে, এবং সব কিছুর জন্য একটা ট্রেনিং না নিলেও ইউটিউব দেখে শেখা যায়। এখন ইউটিউবে সব রকম ব্যবস্থা রয়েছে, চ্যানেল হয়ে গেছে। তো আমি নিজেও ওটা দেখে করেছি। তো আমাদের সেটার মধ্যে থেকে আমরা কি বাছবো, ওটা একটা ব্যাপার হলো। তো সেটা ডিপেন্ড করবে আমার উপর। এবার আমার কাছে মোবাইল রাখার স্ট্যান্ড নেই, মাইক্রোফোন নেই, অথচ মনে ভীষণ ইচ্ছা ইউটিউবে একটা চ্যানেল খুলবো, চ্যানেল করব। এটা আজকের না, এটা অনেক দিন আগের থেকে। এবং আমাকে সাপোর্ট করার জন্য আমি যাদের ফলোয়িংয়ে যখনই গেছি তারা সবাই করেছে, যে আমার কথা তারা কিভাবে প্রেজেন্ট করবে, সব করেছে।
আমি লিখছি, সে লেখাগুলো তারা মানে যেভাবে পেরেছে সাপোর্ট করেছে যে এই লেখাটাকে এইভাবেই করবে, কিন্তু কিছু জিনিস ছিল আমার নিজস্ব, যেগুলো আমি চাইনি যে এগুলো দিয়ে কিছু হোক, কিন্তু তারা সেটা বোঝেনি। কেন বোঝেনি? এখানে একটা হচ্ছে মেন্টাল ডিফারেন্স আছে, মেন্টালিটি যেটা ব্যাপারটা থাকছে। কিছু আমার ফিলিংস, সে ফিলিংসটা কিন্তু বিক্রির জন্য নয়। কিছু আমার অভিজ্ঞতা, সেটা কিন্তু অন্য কাউকে আমি নিজের থেকে না যদি বলি, সেটা যদি তার কাজের প্লেস হবে, সেটা যদি আমার মাথায় না থাকে, তার মাথায় থাকতে পারে, কিন্তু সেটা হয়নি। তো এই বোঝার বিষয়টা হচ্ছে সবার আগে জরুরি। বুঝতে হবে যে আমি যদি কাউকে ফলো করছি, তো সেই জায়গায় যাচ্ছি, সেই ফলোকে যাকে আমি করছি সেটা তার কিসের জায়গা। তো সেখানে যদি আমি আমার ফিলিংস ব্যক্ত করি, সে সেটাকে নিজের মতো করে সাপোর্ট করার জন্য হোক, যাই করার জন্য হোক, কিছু একটা করবে, যেটা হয়তো আমাকে হার্টও করতে পারে। তো এই জিনিসগুলো বুঝতে হবে। তো নেক্সট সেটা হচ্ছে বোঝা। এই বোঝার বাইরে যখন চলে যাবে তখন কিছুই হয় না। তো আমি আমার অভিব্যক্তি নিজে বেশি প্রকাশ করতে পারবো, আমার অভিব্যক্তি অন্য কেউ তার নিজের মতো করে প্রকাশ করবে। এই পার্থক্যটাকে বুঝতে হবে, ঠিক আছে? তো ভিডিও তৈরিটাও সেরকম, যেরকম আমরা কেউ কারোর মতো দেখতে নই। আমরা যা পড়তে যাচ্ছি ক্লাসে, যখন আমি এখন একটা ক্লাস করে এসেছি কম্পিউটারে, আমি এমনি একটা কাজের সাথে যুক্ত, সেই কাজ আস্তে আস্তে সব বলবো। তো সেটাতে আমার কাজ কোড লক রয়েছে এই মুহূর্তে, যেটা আমার উপর ডিপেন্ড করে না। অপোজিট সাইডে সবাই বলবো এটা আমার উপর ডিপেন্ড করে, কিন্তু আমি নিজে করতে গিয়ে দেখেছি এটা আমার উপর ডিপেন্ড করে না। আর ওখানে জোর জবরদস্তি করতে নেই, এটা খুব একটা ব্যাপার, বাজে। তো যাই হোক, তো আমি কি করছি, আর একটা ট্রেনিং নিচ্ছি পড়ায়, যেটা কাজের বেসিকে অন্য একটা কাজ বা আমার ফিক্সড একটা ইনকাম, যেটা আমি চাই। যেরকম আমি চাই একটা ইউটিউব চ্যানেল খুলবো, কিন্তু সবাই নিজের মতো করে, আমি বললাম, করেছে, প্লেস করেছে, বুঝেছে, আমার কথা চলা সব কিছু তারা নিজের মতো করে বুঝেছে, নিজের মতো করে প্রকাশ করেছে। কিন্তু আমি যেটা বলতে চাই, আমরা যেটা বুঝি নিজে, সেটা আমরাই ভালো প্রকাশ করতে পারি। তো সেরমভাবেই ভিডিও ক্রিয়েটটা আমার মনে হয় যারা যারা ভাবে যে আমি নিজে চ্যানেল করব, কি বলবো সেটা তাদের নিজেদের ঠিক করা উচিত। হ্যাঁ, বাকি যদি ইন ফিউচার আমার মনে হয় যে আমার এডিটটা এটাও পাচ্ছি না আমি ভালো, বা এটাও হচ্ছে না, সেগুলো বিষয় আমি লোকজন দেখে বা এই যে ইউটিউব দেখে, একটু পরে হয়তো আমি দেখে একটা থাম্বনেল বানাবো, তো এটা আমি করতে পারি অ্যাজ ইউজুয়াল। কিন্তু কিছু যদি প্রকাশ করা হয়, সেটা অবশ্যই আমার নিজের করা উচিত। আমি যদি কিছু শিখতে চাই, তো আমার নিজে গিয়ে শেখা উচিত। প্র্যাকটিক্যাল কোনো জায়গায়, এই যে আমি ক্লাস করতে যাচ্ছি, প্র্যাকটিক্যালি আমি অভিজ্ঞতা নিচ্ছি। তো কি আমি প্রত্যেক একদিন ক্লাস করছি, বাকি দিন প্র্যাকটিস করলে কি হচ্ছে, ভুলগুলো যেটা সেটা আমরা বুঝতে পারছি যে আমরা কতটা শিখেছি ওই ক্লাসে, সেটা আমরা বুঝতে পারি। তো এই বোঝার জন্য কি হয়, আমরা বাড়িতে এসে কী করি, আমি এরকম ভুলগুলো বুঝে যাই যে আমার স্পেলিং মিস্টেক হচ্ছে, স্পেলিংটা একটু দেখা উচিত। আমার ফর্মুলাতে আমি লিখেছি ঠিকই, কিন্তু এখানে গণ্ডগোল আছে, এটা আমার বোঝা উচিত। তো আমি সেগুলো বাড়িতে এসে ঠিক করার চেষ্টা করি। এবং এই যে ইউটিউব চ্যানেল যেটা আমি নিজে ক্রিয়েট করছি, ওটা দেখেই কিন্তু আমি প্র্যাকটিসটা আবার পারফেক্ট করে নিই। কেননা আমি যদি ঠিক নিজে না শিখি, অন্যকে শেখাতে পারবো না। আমাকে যে কাজের জায়গায় রাখবে, সেখানে গিয়েও আমি ভুল করে দিয়ে আসবো, তাহলে আমার পড়া পুরো শেখাটাই বৃথা। তো এই কারণে যে কোনো জিনিস ভালো করে শিখে তবে অ্যাপ্লাই করা উচিত। তো আমি একসাথে কিন্তু অনেক কিছু বলে দিচ্ছি, এবং সে বলাটা যে শুনবে সে তার মতো শুনবে। এটা কোনো জ্ঞানের বিষয় নয়, এটা আমার অভিজ্ঞতা। আমি
মুখে যতটা সুন্দর বলতে পারি তার থেকে আমার মনে হয় বেশি সুন্দর লিখতে পারি, কিন্তু লিখে যদি আমি কিছু এখানে পোস্ট করি সে কতটা সুন্দরভাবে দেখবে সেটা থাম্বনেইলের ক্ষেত্রে সামনে আসবে। থাম্বনেইল শুনতে একবার হয় কি লাগে থাম্বনেইল, কিন্তু না, থাম্বনেইল। তো এটা কি উচ্চারণের ওপর ডিপেন্ড করে। সেম ওয়াইজ আমি ইয়েস্টারডে ঘটনা বলি, কি আমি গেলাম, যাওয়ার সময় আমি দেখলাম একটা অল্প বয়সী মেয়ে আমার সামনে উঠেছে, যেহেতু একটু সময় রয়েছে আমি একটু কথা বলে নিই। তো সামনে রয়েছে, উঠেছে, উঠে বসেছে। হঠাৎ দেখি কিছুটা যাওয়ার পরে ট্রেন তো চলছে, ও আমার দিকে মনে হলো আমার দিকে তাকিয়ে কিছু বলছে, তো আমি ওর দিকে তাকালাম। তারপরে দেখি আমার দিকে তাকিয়ে কথা বলছে ঠিকই, আমাকে কিছু বলছে না, ওর কানে একটা হেডফোন গোজা, ইয়ারফোন গোজা একটা, তো ও হাতে ফোন, মানে ফোনে কারোর সাথে কথা বলছে। ব্যাস, আসার সময় আবার দেখলাম আর একজন ভদ্রমহিলা মাঝবয়সী, সে মানে আমার বাড়িতে নামার 2টো স্টেশন আগে এসে করছে, গিয়ার দিয়ে দিয়ে হেসে উঠছে, হি হি, কিছুক্ষণ পরে হি হি এরকম করে হেসে উঠছে। এবার আমার তো মনটা খুবই খারাপ এখনও রয়েছে, এই যে মুখ চোখে আমি কাজ করে এসেছি, ক্লাস করে এসেছি, ফ্যান বন্ধ, পুরো ছাপটা কিন্তু পড়েছে। তো হাসছে, তো আমি হাতে দেখছি ফোনে মনে হয় কিছু দেখে হাসছে। কিছুক্ষণ আমি তো চুপ করে এরকম করে বসে রয়েছি। কিছুক্ষণ পরে দেখি ওই ভদ্রমহিলা উনি কথা বলছে, তখন আমি বুঝলাম যে উনি শুধু হাসছে না গিয়ার দিয়ে দিয়ে, মানে কিছু দেখে সাথে কারোর সাথে কথা বলছে, সে কথা শুনেও হাসছে, এবং হাসিটা ভীষণভাবে মানে এই যে এরকম হি 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 এরকম আর কি, যেটাকে আমি বলি গিয়ার দিয়ে হাসি। যাই হোক, আমার মতো এরকম বাজেভাবে হাসিনি, একটু নর্মালি যেরকম হয় সুন্দরভাবে হেসেছে সেরকম। আর দেখলাম আর একটা হলো অভিজ্ঞতা হলো, আমি যে কাজটা করি, যেটা আমার কোড লক আছে, যার জন্য আমি এই ক্লাসে ট্রেনিং নিচ্ছি, আর একটা যাতে ফিক্সড ইনকাম হয়, পাশের বাড়ি ঘন্টা বাজছে, পুজো দিচ্ছে। যাই হোক, এই সূত্রে আপনাদের সবাইকে নমস্কার, একবারে হয়ে গেল। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, যেটাকে আমি বলি বেঙ্গলিতে স্বাগত সবাইকে, আমার সব বন্ধু সহ সবাইকে স্বাগত, ছোট হোক বড় হোক সবাইকে একবারে বলে দিলাম এই সূত্রে। তো যেটাতে আমি ছিলাম সেটাতে হচ্ছে ট্রেনের বিষয়, যেখানে আমি জার্নি করেছি। তো যাওয়ার সময় দেখছি যে একজন নামলো আমাদের আগের স্টপেজে, মানে আমি যে গন্তব্যস্থলে বাবা বাড়িতে যাবো তার আগে। তো উনি আমার কাজ নিয়ে এত কেউ জিজ্ঞেস করেছে, এটা করতে এসে উনি নিজে করে না, কিন্তু একটা বিষয় উনি এত সুন্দর বুঝালো, যেটা আমি নিজের কাজের ক্ষেত্রেও মানে আমার হেল্প হলো, আমি নিজে জেনে নিলাম যে ওইটাকে কী সুন্দর করে বোঝাতে হয়। তো কি কত কিছু শেখার আছে সবার কাছ থেকে, যে আমরা যে এটা করছি, আমরা যাই করছি নিজে, সেটা কাজ হোক যাই হোক, আমাদের ভাবি আমরা কতটা ভাবি জানি, কিন্তু আমাদের থেকেও যারা হয়তো এই কাজে যুক্ত নেই তারাও যে সেটা বেশি ভালো জানে, তো সেটা বাইরে বেরোলে, লোকজনকে দেখলে, তাদের কথা শুনলে জানা যায়, বোঝা যায়। এটা কিন্তু আমাদের সবার কাছে খুবই শেখার এবং খুবই জরুরি। যাই হোক, আমি আর বেশিক্ষণ কথা বলবো না, এখন সবাইকে নমস্কার জানিয়ে আপনারা পাশে থাকবেন, ফলো সাপোর্ট দেখে ইচ্ছে হলে, আর জোর জবরদস্তি আমার কাছে চলে না। 0 সাবস্ক্রাইবার 0 ফলোয়ার্স থাকলেও আমার কিচ্ছু করার নেই, আমি আমার মতো ভিডিও আপলোড করব, পোস্ট করব, টাইম শেষ, এখন আমি রাখবো। এরপর আমার অনেক কাজ আছে আরও, সেগুলো করব, থাম্বনেইলও বানিয়ে এখানে একটা তো লাগাতে হবে, সেটাও করতে হবে। তখন আমি রাখি, পরে আবার দেখা হবে, টাটা।